কিশোরগঞ্জের ইটনার জিয়াউর রহমান আশ্রয়ণ প্রকল্প গৃহহীনদের পুনর্বাসন কেন্দ্র নয়, বরং পেশাদার চোর ডাকাতের আস্তানা হিসেবেই বেশি পরিচিতি এটি। দুর্বৃত্তদের দাপটে টিকতে না পেরে এরই মধ্যে ঘরবাড়ি ফেলে চলে গেছে অনেক পরিবার। যারাও আছেন আতঙ্কে মুখ খোলেন না তারাও। আশ্রয়ণ প্রকল্প নিয়ে সুলতান মাহমুদ কনিকের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। অনেক ধৈর্য ধরে আমি এই জায়গায় থাকতেছি। অনেক মানুষ তো ভয়তে গেছে। আমি কইছি যে আমি এই জায়গায় আমার সরকার জায়গা দিচ্ছে, আমি এই জায়গায় যদি আমার মৃত্যু হয়তো হোক, তাও আমি ঘর ছেড়ে যাইতাম না। রেহানা আক্তার, তার কথা আর চোখের পানি বলে দিচ্ছে কতটা অত্যাচারের শিকার তিনি। 2 বছর ধরে স্বামীকে নিয়ে বসবাস করছেন এই আশ্রয়ণ কেন্দ্রে। সচ্ছলতার আশায় স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে পালন করতেন গবাদি পশু, কিন্তু ঋণের টাকা পরিশোধের আগে চুরি হয়ে যায় পশুটি, লুটে নেয় ঘরের মালামালও। এখন তাহারা খুব অশান্তি থাকতেছে, আগুনের জন্য পুরে এইভাবে পুইরা থাকতেছি। শুধু রেহানা আক্তার নয়, এমন অত্যাচার চলছে গ্রামে বাস করা অসহায় পরিবারগুলোর উপর। একটা খেটে খাওয়া মানুষের ঘরে যদি 2 বার চুরি হয়, তার তো আর কোনো কিছু থাকার মতো পরিবেশ নাই। আমরা যে খালি আসি, আমরা যে একটা কবুলত্ব দেওয়ার কথা ছিল সরকারের, এই কবুলত্বটাও আমরা এখনো হয় নাই। 2007 সালে এই আশ্রয়ণ প্রকল্পে 100টি পরিবারকে পুনর্বাসন করে সরকার, কিন্তু বছর 2 পেরোতেই চোর ডাকাতের আস্তানা হয়ে ওঠে এটি। ঘরে দরজা লাগাই না, দরজা খুলেই ঘুমাইতেছি, কারণ চুরের ভয়ে। ওই যে কারেন্টের বাতি সারা রাত রাখি, 1 মিনিটও চোখে ঘুম লাগাই না। এরা যেভাবে শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারে, তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ওই ইউনিয়নটাতে কিছু এই চোর জবিতের সাথে জড়িত কিছু লোক আছে, এটা সঠিক মনে হয়। এগুলি আমরা কবুলিয়ত সম্পাদন করে দিতে পারলে এই জটিলতাটা থাকবে না। আমাদের কাছে ইনফরমেশন আছে, ইনফরমেশন এর ভিত্তিতেই আমরা যে আমাদের পুলিশ ফোর্স যারা আছে, পুলিশ ফোর্সের ব্যবস্থাপনায় আমরা এগুলা নিরোধ করার চেষ্টা করি। গেল মাসের শুরুতে এই আবাসন প্রকল্পে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, কিশোরগঞ্জ।